যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটির নাম চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার অনেক ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সাইজের যে কোনো ধরনের মাছ ধরতে কেউ দিনে বা কেউ রাতে সেখানে যায়। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমরা রাতে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতাম এবং মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের গ্রামের ভাষায় যে যন্ত্রটি দিয়ে মাছ ধরতাম সেটিকে ক্যাটা বলা হয়, মানে যেটা দিয়ে মাছকে আঘাত করতাম। টর্চ লাইট আর ক্যাটা দিয়ে রাত্রিবেলা মাছ ধরার মজাটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে শুধু তারাই বোঝে বিলটি ছিল অনেক বড়, প্রায় 4-5 কিলোমিটার ধরে একটা বিল। রাতের বেলা সেই বিলে অনেক লোকই যেত মাছ ধরার জন্য। যেই দিনের ঘটনা ঘটে যায় সেদিন ছিল অনেক বৃষ্টি। সেদিন সন্ধ্যা 7টার সময় বৃষ্টি একটু কম হয়, তো আমরা সবাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ সবাই আবার মাছ ধরতে নেমে পড়লে তেমন একটা মাছ পাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার ক্যাটা, টর্চ লাইট এবং ব্যাগ নিয়ে চলে যাই বিলের উদ্দেশ্যে। তো যাবার পথে আবার হালকা একটু বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর আবার থেমে যায়, এভাবে আসে যায় আবার আসে যায়। এমন করতে করতে সবার শরীর প্রায় আধা ভেজা হয়ে যায়। আমাদের ভেতর হঠাৎ একজন বলে ওঠে, চলো আজ মাছ ধরা হবে না, এত বৃষ্টিতে কেমন করে মাছ ধরবো, বাসায় ফিরে যাই। তো আমি আবার বললাম, এতটা পথ যখন এসেই গেছি একটু অপেক্ষা করে দেখি না, যদি বৃষ্টি থেমে যায়। সবাই বলল ঠিক আছে, দেখি কি হয়। আমরা তখন বিলের ভেতর পরিত্যক্ত একটা শেড বা ঘরের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, একেবারে নেই বললেই চলে। আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে। যাবার পথে আমরা সবাই লক্ষ্য করলাম ঠিক বিলের মাঝে 3টা লাইট দেখা যায়। তো আমরা সেই লাইটের সোজা বরাবর হাঁটা দিলাম। ভাবলাম ওই দিকে কিছু লাইট দেখা যাচ্ছে, সবাই পাশাপাশি থাকলে ভালো হয়, কেননা বিলটা নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তাই আর কি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু যাবার পর দেখি লাইটগুলো নেই ওখানে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি, লাইটগুলো গেল কই? আমরা তো এখানেই দেখলাম, হঠাৎ লাইট 3টি অদৃশ্য হয়ে গেল কেমন করে? পরে বেশি কিছু চিন্তা না করে ভাবলাম হয়তো আমরা আসতে আসতে ওরা লাইট বন্ধ করে বাসায় চলে গেছে। বৃষ্টির কারণে বিলের ভেতর আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। কেউ না থাকায় পরিবেশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, কারো টর্চও দেখা যায় না। অনেক দূরে শুধু পাশাপাশি 2টো আলো দেখা যায়। তখন আমি ভাবলাম সবাই মনে হয় আসা শুরু করেছে সবেমাত্র। তখন বৃষ্টি একেবারেই ছিল না। আমরা যার যার মতো মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশি লোকজন না থাকায় মাছও অনেক বেশি পাচ্ছিলাম। কিছুক্ষণের ভেতর সবাই অনেক মাছ পেলাম। তারপর সবাই একসাথে হলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটছি আর মাছ ধরছি। হঠাৎ সবাই দেখি যে একটা জমিতে অনেক মাছ, যা ধারণার বাইরে। সবাই অবাক, এত কম পানিতে অত মাছ কিভাবে সম্ভব? পরে ভাবলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে সব মাছ উঠে পড়েছে। অত কিছু চিন্তা না করে সবাই সবার মতো মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর আমি সামনে দেখি বিশাল একটা বড় মাগুর মাছ। কমপক্ষে মাছটার ওজন 6-7 কেজি হবে, যা অসম্ভব। অত কম পানিতে অত বড় মাছ আসার কথাই না। পরে আমরা আবার ভালো মতো দেখলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে উঠে এসেছে। তারপর মাছটাকে ধরার জন্য আমি অনেকক্ষণ মাছটার পেছনে পেছনে ছুটি, কিন্তু কোনোভাবেই মাছটাকে আঘাত করার সুযোগ পাচ্ছিলাম না। বড় মাছের লোভ সামলাতে না পেরে আমি ছোট মাছ ধরা ছেড়ে দিয়ে চুপি চুপি মাছটার পেছনে পেছনে ছুটতে থাকি, কেননা ওরা সবাই দেখে ফেললে আমার আগে ধরে নেবে। আমি যতবারই মাছটাকে আঘাত করার জন্য মাছটার কাছে যাই, ঠিক ততবারই মাছটা অনেক দূরে চলে যায়। এমন করতে করতে প্রায় 15-20 মিনিট অতিক্রম হয়ে যায়। তারপরও মাছটাকে একবারও আঘাত করতে পারলাম না। একসময় আমি বিরক্ত হয়ে যাই। তখনও আমার একটুও মনে হয়নি যে এটা কোনো সাধারণ মাছ না,
এটা অস্বাভাবিক কিছু। তারপর আমি সবাইকে ডাকতে বাধ্য হই, সবাইকে বলি এই মাছটাকে আমি অনেক সময় ধরে মারার চেষ্টা করছি, কিন্তু আমি একা পারছি না, এত বড় মাছকে একা ধরা সম্ভব না। সবাই মাছটাকে ঘিরে সামনে যাবে এবং যে পাবে সেই মারবে। সবাই একমত হয়ে মাছটার চারপাশে ঘিরে দাঁড়ায়। এমন কিছুক্ষণ সবাই চেষ্টা করার পর একজন হঠাৎ আঘাত করে বসে। আমরা সবাই দেখলাম যে মাছটার গায়ে লেগে গেছে ক্যাটাটা। ওরা সবাই বলল, জলদি আয়, এত বড় মাছ একা আটকাতে পারছি না। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওদের কাছে। ও বলল, সবাই জলদি আয়, এত বড় মাছ আটকাতে পারছি না একা। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওর কাছে। তখনও ক্যাটাটা পানির নিচে মাটির সাথে শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরে আছে। আমরা সবাই যাবার পর দেখলাম মাছটা ক্যাটার নিচে অনেক জোরে জোরে লাফাচ্ছে বা নাড়াচাড়া করছে। এবার আমি যখন মাছটা হাত দিয়ে ধরতে গেলাম তখন দেখি মাছটা নেই। যখন আমি সবাইকে বললাম, কিরে মাছটা কই গেল, ক্যাটার নিচেই তো ছিল, সবাই অবাক হয়ে গেলাম। পরে সবাই একটা জিনিস লক্ষ্য করি, ওই জায়গাটা পুরো কাঁচা রক্ত দিয়ে লাল হয়ে গেছে, কিন্তু মাছটা গেল কোথায়? এত কম পানিতে মাছটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। অত তাড়াতাড়ি মাছটা ওই জায়গা থেকে যদি এদিক যায় বা সেদিক যায় তাহলে সবার চোখে পড়ার কথা, কেননা এত কম পানি ছিল যে মাছটার পিঠ একটু পানির ওপরে ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই হতভম্ব। এটা কি হলো? মাছটা গেল কোথায়? তখনও কেউ একবারের জন্য ভাবি নাই যে এটা অস্বাভাবিক কিছু। সবাই আবার মাছটাকে ওই জমিটার ভেতর তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু পাই না। তারপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, মাছের বাজারে গেলে যেমন কাঁচা মাছ মাছ একটা গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন একটা তীব্র গন্ধ, এবং সেই গন্ধে চারপাশটা ভরে গেছে। অনেকক্ষণ খোঁজার পর সবাইকে বলা শুরু করলাম, এটা কেমন ঘটনা হলো? আজকে মাছটা গেল কোথায়? আর এমন গন্ধ কিন্তু ভালো না, আমি আগেও অনেকবার শুনেছি এটা খারাপ লক্ষণ। তখন আমাদের মাঝে একজন বলে, এটা সত্যিই মাছ ছিল নাকি অন্য কিছু? আমি শুনেছি যে বড় মাছ খারাপ কিছু হতে পারে। তখন আমার মাথায় এই বিষয়টা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তারপর আমরা সবাই লক্ষ্য করি যে আমাদের ব্যাগের মাছ অনেক কম হয়ে গেছে, কিন্তু আমরা এই মাছটা ধরার আগে পর্যন্ত আমাদের ব্যাগে পর্যাপ্ত মাছ ছিল। সবাই ভেবে পাচ্ছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, একটু পরেই শরীর হিম করা এক ঘটনা ঘটে যায়। তখন আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা ভাবলাম যে এবার সবার শরীর ভিজে যাবে, কেননা আশেপাশে কিছুই ছিল না যার নিচে গিয়ে দাঁড়াবো।